কয়েকদিন আগে চলে গিয়েছিলাম ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে, যেটি দেখতে কিন্তু পুরোপুরি দক্ষিণেশ্বর মন্দিরের মতো এবং এর পাশেও রয়েছে 6টি শিব মন্দির। আর এই মন্দিরে আছেন অন্নপূর্ণা মা। এবং এখানে তোমরা যদি পুজো দিতে চাও তাহলে সকাল সকাল চলে যেও, আর চেষ্টা করো অবশ্যই 1টার মধ্যে যাওয়ার, কারণ দুপুর 1টার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আর এখানে তুমি অন্নপ্রসাদও গ্রহণ করতে পারো। আসতে গেলে স্টেশন থেকে, মানে ব্যারাকপুর স্টেশনের 1 নম্বর থেকে অটো বা টোটোতে তুমি এই মন্দিরের সামনে চলে আসতে পারো। পাশেই রয়েছে গঙ্গার ঘাট, গঙ্গা স্নান করেও পুজো দিতে পারো। আর গঙ্গার পাড়ে রয়েছে শিব মন্দির, সেখানেও স্নান করে পুজো দিতে চাইলে দিতে পারো। আর এখানে প্রসাদ বিতরণ হয়, তার জন্য এসে সকালবেলা কুপন কাটতে হয়। কুপনের মূল্য হলো 120 টাকা। আমি অফিসের নাম্বারটাও এখানে দিয়ে দিলাম, পজ করে দেখে নিও। আর এখানে খাবার দেওয়া শুরু হয় 1:30 থেকে 2টো অবধি। অবশ্যই যারা আসবে তারা কিন্তু ফোন করে অগ্রিম কথা বলে এসো। আর তার সাথেই কিছুটা পরে চলে যেতে পারো গান্ধীঘাটে। আমি প্রথমবার এখানে গিয়েছিলাম, জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, কারণ এত শান্ত স্নিগ্ধ পরিবেশ, পাশে এরকম গঙ্গা। সত্যি বলতে জায়গাটা এত সুন্দর। ব্যারাকপুরের এই জায়গাটা আমার স্পেশালি খুব ভালো লাগে, তার কারণই হচ্ছে এখানটা খুব ফাঁকা বলে। তো গান্ধীঘাটটাও খুব সুন্দর করে সাজানো গোছানো। আমি যদিও একটু বেলার দিকে গিয়েছিলাম বলে রোদটা অনেকটা বেশি ছিল। তোমরা চেষ্টা করবে সকাল দিকে যাওয়ার। আর এই গান্ধীঘাটে স্পেশাল অকেশনগুলোতে সকাল 6টার দিকে, মানে আর্লি মর্নিং, এখানে কিন্তু নানান ধরনের প্রোগ্রাম হয়। ধরো এই 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এই ইনফরমেশনটাও আমাদের ওখান থেকেই দিয়েছিল। তো তোমরা যদি কখনো সেরকম গভর্নমেন্ট কোনো প্রোগ্রাম দেখতে চাও আর্মিদের, তো তোমরা কিন্তু এই স্পেশাল ডেগুলোতে এখানে আসতে পারো। আর একদিন চেষ্টা করো ব্যারাকপুরে চলে এসে সারা দিনটা এইখানে কাটানোর। আশা করছি তোমাদের প্রত্যেকের এই জায়গাটা খুব ভালো লাগবে। আর কারা কারা আগে এসেছো সেটা অবশ্যই জানিও কমেন্টে।